আর আমার আবু বকরকে যখন মক্কার মুশরিকেরা মেরেছিল, কাবার জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়েছিল, মা তাকে তুলে নিয়ে যে যখন তামিল করতে মানুষেরা ঘরের মধ্যে পৌঁছে দিয়েছিল, মায়ের কোলের উপরে মাথা দিয়ে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মা শরীরে হাত বোলাতে লেগেছে, হুঁশটা যখন ফিরে যায় চোখটা খুলে দেখে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। মাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া উম্মি কাইফা হালুন নবী, মা মুখে হাত দিয়ে বলেছিল, বাবা যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য মার খেলি, যে মুহাম্মাদের পক্ষে যাওয়ার জন্য মার খেলি, বাবা এতক্ষণ ধরে তোর শরীরে রক্ত এখনো ঝরছে, বাবা সেই মুহাম্মাদের নাম আবার কেন নিস না রে বাবা? ওই সময় আবু বকর বলেছিল আদবের সাথে মায়ের হাতটাকে সরিয়ে দিয়ে বলেছিলেন, মা পানি ছাড়া মাছ যদিও বাঁচে না, তথাপিও কিছু সময় বাঁচা সম্ভব হতে পারে, কিন্তু আবু বকর নবী ছাড়া কখনোই বাঁচতে পারবে না। মা বলল না, আর তাহার পরে তখন বলল, চ বাবা তোর মুহাম্মাদের কাছে নিয়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই খুন আমার শরীরে আছে, রাসূল ছাড়া কিচ্ছু বুঝিনি, বাপ পুরো অন্ধ, বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে পুলে পাড়া প্রতিবেশী জমি জায়গা ঘর বাড়ি কিছুই দেখতে পাই না, শুধু একটাই দেখতে পাই মুহাম্মদ রাসূলকে। তিনার জন্য সবাইকে চিনি, তিনার নেই তো কাউকে চিনি না। মিশতে হয় মেশো, না মিশতে হয় কেটে পড়ো, রাসূল ছাড়া কোনো গতি নাই। বুঝছেন তো আমার কথা? এইটা তোমাদের হওয়া দরকার। দুনিয়া পাগল বলবে, দুনিয়া অনেক কিছু বলবে, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমার সম্পর্ক দুনিয়ার সাথে না আল্লাহর সাথে, আমার সম্পর্ক দুনিয়ার সাথে না রাসূলের সাথে। দুনিয়া কি বলছে তো আমার কি শোনার? আমার নজর তো সব দেখছি দুই পায়ে পশু, তার কথা আমার গুরুত্ব কিসে? দিমাগটাই তো সবকিছু। কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, ভিক্টোরিয়াতে কিছু ছাত্ররা দিনের দুপুরবেলা ঘুরতে গেছে, বিকেল বেলা যে দেখছি ওনাদের একজন হযরত ক্লাস নিতেন, উনি উলঙ্গ হয়ে ঘুরছে। হুজুরকে দেখে বলেছে পুরো উলঙ্গ, নুকিয়ে পড়েছে, হুজুর না দেখে। পরের দিন উস্তাদ আবার ক্লাস নিতে এসছে, খুব মন দিয়ে শুনবে, ক্লাস নিতে এসছে, বেশি দূর না, আমার বাংলার কথা, আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। যা আমার বাপ দাদুদের কাছ থেকে, আমার দাদুদের থেকে জীবনী পড়লে পেয়ে যাবে। পরের দিনে ক্লাস গেছে, ছেলে পুলে সব ফচকে থাকে তো খিলখিল করে হেসে ফেলছে, মনে পড়ছে আর হেসে ফেলছে। হুজুর শুধু বলছে বিয়াদবি হচ্ছে, আজকে যাবি আবার দেখাবো। হুজুর সব দেখে নিয়েছে, তো ছেলে কোনো ভয় খেয়ে গেছে, তাহলে হুজুর জানে কেন হাসি মারবে, এবার ভয় ঢুকে গেছে। পরের দিন আবার বিকেল বেলা করে ক্লাস শেষে ঘুরতে গেছে, সবাইকে নিয়েছে, দুজনকে ধরেছে, বগল দাবা করে দিয়ে দুদিকে চেপে চাপ দিয়েছে, বলছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করেছে। কিছুক্ষণ পরে বলছে খোল, খুলে দেখছে একটাও মানুষ নেই, কেউ কুকুর ভেড়া শুয়োর ছাগল সব ঘুরছে। বলছে বল পর্দা, তোর তো আলেম হচ্ছে, পর্দা কার কাছে ফরজ বল? তুই জামাই ন্যাংটা দেখে এত চিন্তাই করছিলি, পর্দা কার গায়ে মানুষ আছে পর্দা করতে হবে? আজকের কথা নয়, আমার দাদা হুজুরের আমলের কথা। তাহলে আজকে কি হচ্ছে বুঝতে পেরেছি? তখন যদি এই হাল হয় মানুষগুলো, আজকের মানুষগুলো কি হয়েছে? বাপেরা নওজওয়ানেরা দিবানা হয়ে যান আল্লাহ পাকে, দিবানা হয়ে যান রাসূলুল্লাহর। এই দুনিয়ার ময়াজারে জড়িয়ে লাভ নাই। হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজের সুন্দর ব্যবস্থা করতে হবে, লিডার হতে হবে, সবই হতে হবে, কিন্তু একমাত্র নবী 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 নবীজি এইভাবে হতে বলেছে বা করতে বলেছে, এইভাবে হতে হবে। ওর বেখিলা কোনো কাজ তোমার আমার জন্য চলবে না। আসো শহীদা কাকে বলে দেখি, প্রেম কাকে
দিয়ে বলে দেখি, ওই দুটো বাচ্চাকে মা তরোয়াল দিয়ে সে জড়িয়ে ধরে গালে চুমা দেওয়ার বলে, এ বাবা আর কখনো ফিরে আসবি কি জানি না, তবে আমি গর্বিত করি, আমি বড় নিজেকে গর্বিত করি, যেমন দুটো সন্তান আল্লাহ আমার গর্বে দিয়েছিল, যে নাকি ছোটবেলা থেকে আমার মুস্তাফা জানের রহমতের জন্য কুরবান হতে চায়। আর আমাদের ছেলেরা মাচানে আড্ডা, ক্লাবে আড্ডা, পার্টি অফিসে আড্ডা, সিনেমায় আড্ডা। এই ছেলেরা মরতে হবে, কুরবান হও ছোটবেলা থেকে রাসূলের কদমে। মুখ খুললি একটাই কথা বলবে, আমার নেতা মুহাম্মদ রাসূল আছে এর মধ্যে, এইদিকে কাছে না, চলো আছে, চলে আসো। রাসূল ছাড়া আর কিছু চিনুনি। যদি বাঁচতে চাও, আর যদি এই কথাটাকে তুমি অমান্য করে ফেলে দাও, 2 বছর সময় দিচ্ছি, 2 বছর, বেশি দেবো না ইনশাআল্লাহ। জবান দিয়ে আল্লাহ বলাই, যা বলেছি আল্লাহ পাকের দয়ায় তাই ঘটছে। 2 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তোদের। 2 বছর যদি ফিরে এসিস, আমার আল্লাহ আবার একটা মৌকা সুযোগ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব তার কুদরতি ক্ষমতায়, তিনি চাইলেই হয়ে যাবে। আবার কিছুদিন আবার এদেরকে দেখো, ছাড়ো। কেননা নবী আমার কথা দিয়েছেন, আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায় পড়ে যে নবী আমার কাঁদতে লাগেন। হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদছে দেখে, কি জন্য কাঁদতে লেগেছে দেখে। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে, আল্লাহ তো সবই জানে, জিবরাইলের মাধ্যম হবে, জিবরাইলের মধ্যে একজন সাক্ষী থেকে যাক। হযরত জিবরাইল সাল্লাম কোন সময় আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ পাক তিনি জানে। এ জিবরাইল তুমি শোনো, আল্লাহ যখন তোমাকে সাক্ষী রাখতে চেয়েছে, আমি নবী যখনই কেঁদেছি, ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। হে জিবরাইল আজকে দিনে কাবা শরীফটা তওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায়, আমার একদল উম্মত উম্মতীরা দুনিয়া শয়তানের দলেদের ধোঁকায় পড়ে চুরি করবে, জুলুম করবে, মারপিট করবে, গান শুনবে, মদ খাবে, হারাম কাজ করে ফেলবে, মানুষের হককে মেরে নেবে। এই শয়তানি ধোঁকায় পড়ে আমার উম্মত উম্মতীরা পাপ করে ফেলবে। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয়ে যায়। অন্যান্য নবীর উম্মত উম্মতীদের উপরে আল্লাহ বাজা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, এদেরকেও না ধ্বংস করে দেয়। এই জন্য আমি আল্লাহ দরবারে কাঁদতেছি। এ যুবকেরা, আল্লাহ আওয়াজ দিয়ে যে হাবিব আমি কথা দিলাম, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত একজন থাকবে দিল থেকে আপনাকে নবী বলে মেনে নিয়ে, আমাকে আল্লাহ বলে মেনে নিয়ে, তার খাতিরে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আযাব দিয়ে গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ফানা করব না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, খুব আনন্দে ঘুরছো, খুব হই হই করছো, তবে এইটুকু কথা শুনে যাও, এখনো কেউ তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য কাঁদে বলে এখনো গায়ে হাওয়া লাগছে। যেদিন এই গুণ থাকবে না, হাত তোলা বন্ধ হয়ে যাবে, আল্লাহর ডাকে চলে যাবে, সেই দিন বুঝবে এতিম কাকে বলে। বাপ হারা আলাদা এতিম, আর সমাজে আল্লাহ ওয়ালা ছাড়া যে কি বালা মুসিবত অত্যাচার হয় সেদিন বুঝতে পারবে। আমার কথাই কি বেজার হচ্ছে? আমি তো শিক্ষা দিতে এসেছি নাকি? সেই ইজ্জতটা দিয়েছেন তো, তাই তো এখানে বসেছেন, আপনারা নিচে বসেছেন। এটা তো মাদ্রাসা, মাদ্রাসা চলছে, বলবো তো নাকি? কিরে
বলবো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। শুধু শুনলে হবে না, শুনে পরিবর্তন হন। বসেছেন অবশ্যই নেকি পাবেন, বেকার নয়। এই কথাগুলো শুনে যদি কিচ্ছু নাও করে, ঈমান যদি থাকে নেকিটা পেয়ে যাবে, কিন্তু বাকি জীবনটা অনেক কষ্ট পেতে হবে। আর যদি শুনে লাইফটাকে চেঞ্জ করেন, আপনি শান্তি পাবেন। এখনকার মনের মধ্যে হতে পারে সাহাবা হুজুরদের উপরে তো কত জুলুম অত্যাচার হয়েছিল। হযরত বেলালকে তো মক্কা জমিনে নিয়ে যে বালির উপরে টেনে টেনে পাদে বেরিতে দড়িতে বেঁধে বেঁধে তাকে রড গরম করে মুখে ঝাঁকা দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, প্রেম এমন একটা জিনিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবে, দেওয়ার পরে আল্লাহ পাক বলতে লাগবে, আমার জান্নাতি বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা অনেক ত্যাগ স্বীকার করেছো, দুনিয়া জমিনে আমাকে খুশি করার জন্য অনেক পরীক্ষা দিয়েছো, দুনিয়ায় তোমরা আমার পক্ষে ছিলে বলে অনেকে অনেক সমালোচনা করেছিল। আমার জান্নাতি বান্দা বান্দীরে, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম ওয়াদাগুলো কি তোমরা পেয়েছো? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি পেয়েছি। আল্লাহ পাক আবার জানতে চাইবে, তোমরা কি আর দুনিয়া জমিনে যেতে চাও? ওই সময় তারা বলবে না, আল্লাহ অনেক কঠিন জায়গা, ফিতনার জায়গা, কষ্টের জায়গা, মুসিবতের জায়গা, এই জান্নাত ছেড়ে যাব না। দুনিয়া তো অনেক কঠিন জায়গা, ফিতনার জায়গা, আপনার জান্নাত বড় আরামের জায়গা। কিন্তু এক দল যুবক দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমরা আবার আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ সময় জিজ্ঞাসা করবে, বান্দা রেখে এমন কাজ তোমাকে দুনিয়ায় ভালো লেগেছে যেটা আমার জান্নাতের মধ্যে পাও না, দুনিয়ায় গেলে পাবে। ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাক অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা নাই, এত শান্তি, এত ভালো, এত আরাম আয়েশের জায়গা, যেখানে কোনো দুঃখ বলে কিছু নাই। কথা ঠিকই আল্লাহ, তবে দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার জন্য দুনিয়ার লোক যখন গাল দিত বড় আরাম হতো, আপনাকে প্রেম করার জন্য দুনিয়ার লোক যখন মারত বড় আরাম হতো, আপনাকে ভালোবাসার জন্য আপনার রাস্তাতে দুনিয়ার লোক যখন আমার গলাটা কেটে দিয়েছিল, দুনিয়ার লোক আমাকে যখন বুলেটের গুলি করেছিল, ওগো আমার মালিক আপনার প্রেমে খাওয়ার জন্য মরতে হয়েছে। এই মরণের সময়টা তো আনন্দ লেগেছিল, ওই আনন্দ তোমার জান্নাতে না। প্রেম আলাদা জিনিস বাপ, যে করেছে সে বুঝেছে, আর যে করেনি সে বুঝবে কি করে। আসো এই রাস্তায়, আল্লাহর প্রেমের রাস্তায় আসো, তবে বোঝানো যাবে। বাবে তো বলবো, শুনবে, চলে যাবে। কাল আবার সেই চায়ের দোকানে, টিভির সামনে, কাল আবার তাসের আড্ডায়, আবার লটারিতে, আবার জুয়াতে, আবার সিনেমাতে, আবার ফাংশনে ইবলিস বলেছিল, আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার বান্দা বান্দিগুলোকে জান্নাতে যেতে দেবো না, সব জাহান্নামে বানিয়ে দেবো। তাই তো তোমাদেরকে ইবলিস আর জাহান্নামে নিয়ে যাচ্ছে। মেলা, যাত্রা, সিনেমা, ফাংশন, গান, মদ, জুয়া মুসলিম এলাকাগুলোতে ভরিয়ে দেওয়া হচ্ছে। ইবলিসের চেলারাও করছে। ইবলিস তার ডাইরেক্ট নেটে করছে না, ও তো লোক আছে রে বাবা। আর এখন দুনিয়াতে ইবলিসের চেলাদের হাতের দিকেই চলে গেছে বেশিরভাগটা, তাদের হাতেই পাওয়ার চলে গেছে। এটা আমরা রাসূল ছাড়ার পরিণাম। আবার ফিরে আসবে রাসূল মাননে ওয়ালার হাতেই আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন থাকবে, হক থাকবে, কোরআন থাকবে, তুমি থাকবে কি দেখো। আল্লাহ তোমায় যদি রাখে তার পক্ষে, তাহলে তুমি কামিয়াব। আব্বাসের মুখাপেক্ষিত আল্লাহ নয়, আমি মুখাপেক্ষী আল্লাহ। আল্লাহ দিন আব্বাসের জন্য নির্ভর করে না, আল্লাহ দিন আল্লাহ যথেষ্ট। আমি যদি তার দিনের একটু কর্মচারী হতে পারি,
তাহলে গেনার আমি হব, লাভ আমার হবে। আমি বোঝাতে পারছি তো? শুনছেন তো সব নাকি? মন টন খারাপ হয়ে যাচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমাচ্ছ? কেন ঘুমাচ্ছ? ঘুমোনি তো? হ্যাঁ, বালদারে চেয়ে থাকো। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे चले मेरा तरुणीरा बापेरा ये जिंदगी चिरस्थायी থাকবে না। আজ আছে কাল চলে যেতে হবে। এই ক্ষমতা যখন এখন যুবক যারা আছো, আমার বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, এই বয়সটা দিয়ে আল্লাহ দাসত্ব করে নাও। ইনকিলাব নিয়ে আসো জমিনের উপরে, যেটা আমার রাসূল করেছিলেন সেই সুন্নাত গুলোকে জিন্দা রাখো। আল্লাহ নবী শান্তির পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী মানবতার পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী ইনসাফের পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী গরিব দুঃখীদের পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী নারীদের পক্ষে ইজ্জতের সম্মান, নারীর অধিকারের পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী মা বাপের সম্মানের পক্ষে ছিল, তোমরা থাকবে। আল্লাহ নবী গরিবদেরকে খানা খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ কথা বলেছে, বোকাদেরকে খানা খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ কাজ বলেছে, তোমরা খাওয়াবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, পৃথিবীর জমিনে নবী আমার 23টা বছরের সাম্যের বাণী পৌঁছে দিয়েছে, শান্তির বাণী পৌঁছে দিয়েছে। এই পৌঁছাতে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, উতবা লেগেছিল, সাইবা লেগেছিল। আজ তোমরাও নবীর পক্ষে থাকতে গিয়ে আবু জেহেল, উতবা, সাইবা চালারাও তোমাদের পিছনে লাগতে পারে। এতে জানের ময়া করো না গো, কারণ এই জানটা তো তোমার নয়। আল্লাহ পাক ব্যবহার করতে দিয়েছে, সময় হবে নিয়ে নেবে। আল্লাহ বলেছে যে আমার রাস্তায় জানমাল দেবে, তাকেই তো আমি জান্নাত দেব। আল্লাহ তোমার রাস্তা কোন রাস্তা? মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা আদেশ করেছে এই রাস্তা আমার রাস্তা, আমার নবী যেটা নিষেধ করেছে না ছেড়ে দেওয়াটাই আমার রাস্তা। এই যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, মানবতার রাস্তায় আল্লাহর রাস্তা, প্রেমের রাস্তায় আল্লাহর রাস্তা, মানব বন্ধনী আল্লাহর রাস্তা, নিশা মুক্ত সমাজ আল্লাহর রাস্তা, নারীদের উপরে চুলওয়ায় বন্ধ করাটাই হলো আল্লাহর রাস্তা, বাচ্চাদেরকে হত্যা করে দিয়ে হবে ওটা বন্ধ করাটাই হলো আল্লাহর রাস্তা। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিল, মক্কা সন্ত্রাসীরা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জন্তু প্রতিহিত আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করেছে। আজ যদি আমরা নারী হত্যা বন্ধ করে দিই, আজ মায়েরা যে নিজের পেটের ফটো তুলে দিয়ে, কিছু এমন নারী আছে বন্যা সন্তান থাকলে ওগুলোকে
হত্যা করে দিচ্ছে, এটা রুখিয়ে দেওয়াটাই হলো আল্লাহ পাকের রাস্তা। নামাজটাও আল্লাহর রাস্তা, রোজাটাও আল্লাহর রাস্তা, হজটাও আল্লাহর রাস্তা, যাকাতটা আল্লাহর রাস্তা, বড়দেরকে সম্মান করাটা আল্লাহর রাস্তা, দান খায়রাতটা আল্লাহর রাস্তা, মসজিদ বানানো আল্লাহর রাস্তা, মা বাপকে ভালোবাসা আল্লাহর রাস্তা, মাদ্রাসা বানানো আল্লাহর রাস্তা। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, অসহায় অন্য ধর্মের মানুষ খেতে পায়নি, তাদেরকে খাওয়ানোটাও আল্লাহর রাস্তা। অন্য ধর্মের কেউ গরিব আছে, পরনার কাপড় দেবে আল্লাহর রাস্তা। অন্য ধর্মের কেউ বিপদে পড়ে যেতে আশ্রয় দেবে, এটাও আল্লাহর রাস্তা। নামাজ, রোজা, যাকাত, দান খায়রাত যেমন করতে হবে, ঠিক তেমনি জালিমের জুলুমকে মিটিয়ে দিয়ে ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করাও আল্লাহর রাস্তা। দুটো লাইনের উপর দাঁড়িয়ে আছে, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা, এর নাম ইসলাম। শুধু ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরোধী করবো না, কমপ্লিট ইসলামে নাই। আচ্ছা, কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? অসুবিধা হচ্ছে না তো? আমার সেই চাচা কোথায়, জলসা কমিটির চাচা, এই জলসা কারা দায়িত্বে আছে, সেই চাচা কই? একটা বয়স্ক আছে না, পাকা দাঁড়িয়ে? হ্যাঁ, আমার বিরিয়ানি রেডি আছে তো। হ্যাঁ, ওই জন্যই জলসা লিয়া হয় না। আজকে 20 তারিখ জলসা, আজকে এই লতায় খাদেমদের একটু খাইয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন না দাদা? দাদা ঝামেলা, এই ঘোরাঘুরি বলেই কথাগুলো বলে ফেললি, খারাপ দিলেন। এখানে কেউ দুশ্মন নেই তো? তাহলে সব যখন নিজের তসবিদে গিয়ে আছে, সবটাই খেয়াল করতে হবে। হজ করতে করতে ওইটাও খেয়াল করতে হচ্ছে, যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সবটার নামই দুনিয়া, খেতেও হবে, খাওয়াতেও হবে, লড়তেও হবে, আবার ডিফেন্সও করতে হবে। সবটা নিয়ে ইসলাম। জান কোরবান করার নাম ইসলাম, জানকে বাঁচানো ফরজ, এরও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ডিফেন্স করবো না, তুমি ইসলামের মধ্যে নাই। নিজের জানকে ডিফেন্স করতে হবে, বাঁচাতে হবে, নিজের বাপ, বেটি, বউ, বাচ্চাদেরকে বাঁচাতে হবে, এর নাম ইসলাম। এটা করা ফরজ, জান বাঁচানো কি ফরজ। আবার আল্লাহর রাহে মসজিদ, মাদ্রাসা, হক, এরপরে জুলুম হচ্ছে, না ইনসাফ মিটে যাচ্ছে, তুমি ইনসাফ প্রতিষ্ঠিত নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি ঝাঁপিয়ে পড়েছো। আল্লাহ তোমার কপালে রেখেছিল, শহীদ হয়ে গেছে, তোমার আখিরাত কামিয়াবি হয়ে যাবে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, বাচ্চা দুটো দুটো ছোট ছোট তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। মনে আছে তো কথাটা? বলি একটু বদরের কথা বলবো। আবার সেই 313 জনই ইমাম সাল্লামের প্রথম সাথী হবে। বদর 313 জন ছিল। ইমাম সাল্লামের হাতে সর্বপ্রথম বায়াত হবে কতজন? 313 জন। খবরটা চারিদিকে ছড়িয়ে যাবে। জালিমরা একটা বিশাল বাহিনী পাঠাবে মক্কা শরীফে ইমাম সাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে যাবে। বাদা নামক একটা স্থান মক্কা মদিনার বিচখানে লাখ সৈন্যকে আমার আল্লাহ জমিনটা ফাট করে দিয়ে প্রবেশ করিয়ে জমিন চেপে দেবে। আরো খবর দ্রুত ছড়াবে। তোমার ফুরফুরাই কেউ যদি ইমানদার থাকে চলে যাবে। তোমার তরলপুরে কেউ ইমানদার থাকে রওনা দেবে। খবর পাওয়ার পরে রুজকা রেডি, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইমাম মেহদি সাল্লাম জিন্দাবাদ বেরিয়ে যাবে। থাকবে না কেউ, থাকবে না, সব পালাবে। কোথায়? হুজুরের হাতে বায়াত হয়। আগেকার সময় দাদা হুজুরের হাতে বায়াত হওয়ার জন্য কোথা কোথা থেকে লোক এসেছে জানেন না? সামারকান্দ থেকে, বুখারা থেকে, বসরা থেকে, চাসনিয়া থেকে, সৌদি থেকে। কেন? মুজাদ্দিদ দূর দূর থেকে সব বায়াত হতে এসেছে।
খেলাফত দিত, যা বাবা ওই এলাকা তুমি দেখবে। তোর হুজুর আসার পরে যারা খবর পাবে, সব ইমানদার যারা থাকবে, তারা সব পালাবে হুজুরের কাছে বায়াত হওয়ার জন্য। আমাদের ছেলেগুলো যাবে তো নাকি গো? নিয়ে ঠিক আছে তো? আর না হুজুরের বিরোধী টিমকে জিতাবে, হুজুরের বাঁশটা ভালতারা দিতে হবে। হ্যাঁ, বাঁশ বললাম খারাপ লাগছে নাকি? তুমি খারাপ সেন্স দিলে খারাপ, মানে ক্ষতিটা করতে হবে ভালো তার। এরকম করছে না, করে না সমাজে। খুব সাবধান, সব জায়গায় মাথা মারতে যেও না বাবা, সব জায়গায় মাথা মারতে যেও না। আজকাল কিছু লোক ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে আছে, শখ করছে ক্ষতি করবো, ক্ষতি। আরে আমার আল্লাহ বুড়ো হয়ে যায়নি আর কমজোর হয়ে যায়নি, নাউজুবিল্লাহ। ফেরাউনও চেয়েছিল, এমন ডুবান ডুবিয়েছে ফোরাত নদীতে ছুঁচো ডুবানোর মতো। কথা বুঝছেন না, বোঝেন না? তা আল্লাহ পাক এখনো রয়েছে, তা বুঝে আসছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি হযরত মুমিনুন ইমাম মেহদী আলাইহিস সালাম যখন দুনিয়া জমিনে আসবে, তার আগে অনেক কিছু ঘটনা ঘটবে। যে ঘটনাগুলো নবী আমার ৭৫টা ৭০টা ঘটনা বলেছে, তার মধ্যে থেকে ৬৫খানা ঘটনা ঘটে গেছে, মাত্র ৫টা বাকি আছে। তার মধ্যে একটা হয়তো লেগেই গেছে। যুদ্ধ শুরু হয়েছে না, মনে হয় শুরু হলো। রাসূল আমার বলেছেন এটা মালহামা হবে। এটা বলবো এই বিষয়ে? খারাপ নিলেন নাকি? হঠাৎ করে বাঁশের কথাটা বলে ফেললাম, খারাপ নিলেন? রানিং এ বেরিয়ে গেছে, সচরাচর কথা তো রানিং এ বেরিয়ে গেছে। খারাপ সেন্স দিলে খারাপ। অ্যাকচুয়ালি বলা হয় কেন, আগেকার সময়ের কথাটা, লাঠিয়াল বাহিনী ছিল না, লাঠিয়াল বাহিনী, এ তো আগেখানকার কথা নয়, প্রচলন কথা। লাঠিয়াল বাহিনীতে পিটানো হতো, সেই থেকে কথাটা এই কথা চলে এসেছে। হযরতে ইমাম মেহদী আলাইহিস সালাম আসার আগে একটা মালহামা হবে, রাসূল বলেছেন। ১০০-র মধ্যে ৯৯ জন মারা যাবে। ১০০টা লোকের মধ্যে ৯৯টা লোক মারা যাবে, একটা লোক বেঁচে থাকবে। সে ভাববে পৃথিবীতে হয়তো আমি একাই বেঁচে আছি। কেন? ২00, ৩00, ৪00, ৫০০ কিলোমিটার এলাকায় কেউ তো নেই, আসো মরে গেছে। ও ভাববে দুনিয়াতেই কেউ নেই। আর এইসব মোবাইল টোবাইল, স্যাটেলাইট ফ্যাটেলাইট থাকবে না, সব তো মারপিট করে করে পরমাণু বোমা ফেলে সব শেষ। এই যে সব ব্যাংকে ফ্যাংকে সব টাকা আছে, যে কোনো সময় শুনবেন লিঙ্ক টিঙ্ক সব শেষ, কোথাও পরমাণু বোমা পড়ে গেছে, আর টাকা নেই, লে হালুয়া সব বন্ধ। লোকে ঝেড়ে ঝুড়ে আর করে সুইস ব্যাংকে জমানো, হিতা জমানো, হোতা জমানো, সব গেল তো। বাবা জিহালে আল্লাহ রেখেছে, ডাল ভাত খাও। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর ভাই প্রচুর টাকা দরকার, ওইগুলোর জন্য। আমার দরকার নেই, আমাকে আল্লাহ যা দিয়েছে ডাল ভাত যথেষ্ট আল্লাহ সুখে রেখেছে। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমরা অনেকে চেঁচে চুচে এদিক ওদিক ঝেড়ে ঝুড়ি আর করে সব নিজে জমাচ্ছি। কি হবে আল্লাহ জানে, কোনো গ্যারান্টি নেই কালকে সকালে সূর্য দেখতে পাবেন। ২০০০ কোটি টাকার মালিক কি ২০০ কোটি টাকার মালিক কি ৩০০০ কোটি টাকার মালিক কি ১০০০০ কোটি টাকার মালিক, ব্যাস সকাল হলো, ঘোষণা হয়ে গেল অমুক সাহেব মারা গেছে। ওই সেই বাবা যত ১০০০ কোটি টাকা থাকুক, ওই কাফন, সেই সাদা কাপড় দিয়ে প্যাকিং ট্যাকিং করে দিয়ে জানাজা টানাজা হয়ে যাবে। হয়ে যে সবাই মনে করবে আরে মুসলমান ছ মাটিটারে দিয়েছি, খবরে দিবার পরে চলে আসবে ৪০ কদম, ব্যাস চলছে। কিচ্ছু করার নেই, একদম ওপেন কথা। আমার কথা খারাপ লাগছে না? আমি দোয়া করে দিচ্ছি। তাহলে আমার ভাই ছোট কাটার মানুষ, ভাই দেখছেন না সেলাই করা আছে, আল্লাহ কেটে রেখেছে কেন? ফটাফট বলে দে, আমি আমার জন্য ব্যক্তিগত ঝগড়া করবি নি, আমার জন্য। কত এতিমের জায়গা, কত গরিবের জায়গা, কত অসহায়ের জায়গা, কি টাকা পয়সা ধন দৌলত মানুষের, তারপরে কত গরিবের জন্য হয়তো এসেছিল,
তাকে দেয়নি, তার নামে হয়তো উঠে গেছে। এরকম সমাজে চলছে না চলে না? আহা কি হচ্ছে আল্লাহই ভালো জানে। এই শুনছি 50 কোটি, ওই শুনছি 60 কোটি, ওই শুনছি 70 কোটি নাকি সব এসছে, শুধু শুনছি এসছে। কার পেটে যেচ্ছে অত টাকা আল্লাহ পাক জানে। কত বড় পেট রে বাবা, কোটি কোটি টাকা ঢুকে গেল। আর মাইকলা বেচারি এখানে বসে আছে 200-500 টাকা পাওয়ার জন্য। কপাল তোর আর আমার, এখানে গলা ফিটাচ্ছি, বিরিয়ানি যদি দেয় যে মেহমানদের খাওয়াবো। ভাবার বিষয়, আল্লাহ পাক ভালো রেখেছে, মেহনত করে খায়, চোর নয়, দালাল নয়, মেহনত করে খায়। তোমরা ওই স্বপ্ন দেখো, মেহনত করে খাওয়াবো, ডাল ভাত তবু ভালো, আমি খেটেছি, আমি খাই। চড়ুই পাখি রাজপ্রাসাদে থাকে, রাজপ্রাসাদে থাকে, বড় অহংকার করে। আর বাবুই পাখি গাছ বনে নিজের থাকে। ঝড় আসে মাঝে মাঝে, ঝড়টা কিন্তু চড়ুই পাখির উপরে যায় না। কোথায় যায় বলবেন না কেন? বাবুই পাখি, আব্বাস সিদ্দিকীর সাথী তোমরা বাবুই পাখি, মাঝে মাঝে ঘর হাওয়াতে ভেঙে যাবে, সাথে থাকলে মাঝে মাঝে ঘর ভাঙবে, কেস হবে, অনেক কিছু হবে, কিন্তু বুক ফুলিয়ে থাকো, নিজের বাসাতে আছো। আর চড়ুই পাখি বড় আরামে আছে রাজপ্রাসাদে। মনে রেখে দিও, বাবুই পাখি কোনোদিন কেউ ভেজে খায়নি, চড়ুই পাখি কিন্তু ভাজা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? হাসেন, আমি আলোচনা দিয়ে ফিরে যাই। প্রথমে বদরে সেই বাচ্চা দুটো কথা বলি শোনে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, মা বাচ্চা দুটোকে বিদায় করে দিল। আমার নবী পাক এমন করে বদরের ময়দানে চলে গেলে, সাহাবা হুজুরদের 313 জন কাফেলা নিয়ে আল্লাহ নবী তাদেরকে কাতা ঠিক করতে লেগেছে। সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, আহারে পরোনা ঠিক মতো কাপড়ও নাই, গরিব দুর্বল তারা, কিন্তু ঈমান তাদের পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে দাঁড় করালে আবু বকরের ঈমানের কাছে দাঁড়াতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা তাই সাহাবাদেরকে দেখে, আর নবী এমন করে মক্কার জালিম ছিল আবু জেল উতবা সাইবাদেরকে দেখতে লেগেছে। আবু জেল উতবা সাইবা ঘোড়ার পিঠে চেপে আছে, হাতির পিঠে চেপে আছে, উটের পিঠে চেপে আছে, যুদ্ধের লেবাস তারা গায়ে দিয়ে বসে আছে, তীর বল্লম অগ্নি অস্ত্র তাদের কাছে রয়েছে, যুদ্ধের সামান তাদের কাছে অস্ত্র রয়েছে, কিন্তু সাহাবাদের হাতে কি রয়েছে? প্রেম ভরা ভালোবাসার হৃদয়ে হাতে কিন্তু তাদের খাজুরের ডাল রয়েছে। এই যুবকেরা, তরুণেরা কয়েকটা ঘোড়ার, কয়েকটা তরোয়াল ছাড়া সবার হাতে খাজুরের ডাল। আমার সংখ্যাটা 313 জন। এদিকে আবু জেহেলের সংখ্যা হলো 1000-এর উপরে। সবাই সুসজ্জিত যোদ্ধা দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, এই লড়াই তো তোমাদেরকে এখনো নামতে হয়নি, তবে মনে রেখে দিও, তোমাদের গাফলতি তোমাদেরকে কিন্তু বিপদের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে চোখ খুলে দেখো, না হয় তুমি চোখ খোলার আগে চলে যেতে হবে। এই যুবকেরা, তরুণেরা এমন করে আল্লাহ নবী কাতারটা ঠিক করছে। বাচ্চা দুটো ডিঙি মেরে কাতারে সোজা হয়ে লম্বা হয়ে দাঁড়াতে লেগেছে। কেননা ইসলামের নিয়ম হলো, যুদ্ধের ময়দানে বাচ্চার বুড়োরা যেতে পারবে না, নারীরাও যেতে পারবে না, বাচ্চারা যেতে পারবে না, বুড়োরা যেতে পারবে না। এবং যুদ্ধ যাদের বিরুদ্ধে হবে, ওই দলের পক্ষে যদি বুড়োরা থাকে, নারীরা থাকে, বাচ্চারা থাকে, তাদের উপর হামলা করতে পারবে না। কেননা তারা কোনো দুর্বলের উপরে হামলা করা মানবতা পুরুষের কাজ নয়, কাপুরুষের কাজ। এখন দেখছেন না কিছু কাপুরুষ বেরিয়েছে, বেচারি টোটো চালিয়ে খায়, তাকে বলছে ভাই কাল থেকে রাস্তায় নামবি না। দুর্বলটাকে মারছে, মার যদি দম থাকে একটা জায়গায় মার না বাবা, বড় জায়গায় হাত মার, দেখি কি দুর্বল ধরে টানাটানি, কাপুরুষের কাজ।
তরুণেরা বাপেরা আহারে ইমান কাকে বলে দেখো বাচ্চা দুটো ডিঙি মেরে পায়ের পোড়াগুলোর উপরে চাপ দিয়ে ঠেলে উঠছে যাতে হাইডের মেকআপটা হয়ে যায়। আল্লাহ নবী আগে এসে মুচকে মুচকে হাসে বলে বাবারা বাচ্চাদেরকে তো জিহাদের লড়াইয়ের ময়দানে এমন করে তোমাদের তো কোনো ইজাজত নেই রে বাবা। ওই বাচ্চা দুটো দু ভাই ডিঙি মেরে উঠে বলে দেখুন হুজুর আমরা তো বড় হয়ে গেছি প্রায় সমান সমান হয়ে গেছে হুজুর আপনি আমাদেরকে বিদায় করে দেবেন না হুজুর আমাদেরকে ঘরে পাঠিয়ে দেবেন না। মায়ের কাছে শপথ করে এসেছি হাই নবী দুশমনকে মারবো না জানটা দিয়ে দেব। কি প্রেম রাসূলের উপরে। হাই 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 মাঝে মাঝে কখনো কখনো মনে পড়ে যে আল্লাহ আমরা কি সব জাহান্নামের কোটা চলছে নাকি এখন? এত এত বুঝায় এত চিল্লাচ্ছে রোজ বাবারা নবী মানো নবী মানো নবী মানো। সেই সকাল হলে 200 টাকার জন্য ভিক্ষা চাইছে এটা হাতে 200 টাকা দিল যাওয়ার মাথায় বাঁশ মেরে দিল ফাটিয়ে দিল। করে না করে না? ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করো অন্য জায়গাতে খরচ করো না গো। কেননা মনে রেখে দেবে এই সমাজে এমন যুবক ছেলে আছে জন ছেলে আছে হঠাৎ করে বাঁদিকের হাতটা পড়ে গেছে কি হয়েছে নানার বে সমস্যা প্যারালাইসিস হয়ে গেছে এক সাইড পড়ে গেছে কি হয়েছে না প্যারালাইসিস হয়ে গেছে এমন করে হঠাৎ করে দেখা যায় হুচটকে পড়ে গেল পা দুটো নষ্ট হয়ে গেল কি হয়েছে না নার্ভের সমস্যা হয়ে গেছে। আল্লাহ সুস্থ রেখেছে ভালো রেখেছে ক্ষমতা দিয়েছে শরীরে হালাল ইনকাম করো আল্লাহর রাস্তায় খরচ করো নিজেদের মা বাপ বাচ্চা স্ত্রীদের পিছনে খরচ করো গানে খরচ করো না যাত্রায় খরচ করো না ফাংশনে খরচ করো না লটারি কেটে নষ্ট করো না গো। এ ছেলেরা যুবকেরা তরুণেরা এমন কোন সুদের কারবারে লাগাও না। আজ তো মুসলমানের বাড়ি 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 হারাম টাকা ঢুকে যেতে লেগেছে বন্ধন লোন ঢুকে যেতে লেগেছে এমন করে বিভিন্ন সংস্থা ঢুকে যেতে লেগেছে। আমি কখনো কখনো ভাবি যে এত বুঝাবার পরে মানুষ কেন এখনো পরিবর্তন হতে লাগছে না? ওই সময় উত্তর পেয়ে যায় শয়তানের দলের লোকেরা ইবলিসের চালারা বড় প্ল্যান করে আমাদের মা বোনদেরকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের বাপ ভাই গুলোকে হারাম খাদ্য খাইয়ে দিচ্ছে। একজন বড় আলেম বান্দা ছিলেন তার 10-10টা ছেলে ছিল 9টা ছেলে আল্লাহ পাকের ওলি বান্দা ছিল একটা ছেলে শরাবি ছিল খারাপ ছিল জিনা ব্যভিচারী মারপিট করে বেড়াতো। আলেম বান্দাটাকে তিনারা ছাত্র জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনার সব পড়া ছেলে তো ভালো এই ছেলেটা খুব হয়ে গেল কেন? ওই সময় আলেম বান্দা চোখের পানি ফেলে বলেছিল এ বাবা ছাত্ররা শোনো বাবা আমার জীবনের একটা বড় ভুল আমাকে আজকে বড় পস্তাতে লেগেছে জানি না আখিরাতের জমিনে কি হবে। হুজুর কি হয়েছে খুলে বলে। ওই আলেম বান্দা বলেছিলেন এক দাওয়াত বাড়ি আমি গিয়েছিলাম ওই দাওয়াত বাড়িতে আমার জন্য খাবার করেছিল যে বাড়িওয়ালা ছিল তার পয়সাটা ছিল হারামের পয়সা খারাপ পয়সা। মন দিয়ে শোনো ওই খারাপের পয়সা হারাম পয়সা খেয়ে ওই রাত্রে আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম মিলন হয়েছিল ওই রক্ত হারামের খাবার রক্ত থেকে ওই বাচ্চাটা জন্ম হয়েছে ওই জন্য ইসলামের কাজে লাগে না ক্ষতি করে দিচ্ছে। এই মশলা ইসলামের দুশমনরা জানে তাই তোমাকে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল হারাম খাওয়াচ্ছে ওই হারাম খাওয়ার পরেই
রক্ত নিয়ে আমরা বিবির কাছে যাচ্ছি, আমাদের মিলনের ওসিলায় সন্তান হচ্ছে, ওই সন্তানের শরীরে ওই হারাম রক্ত ঢুকে যাচ্ছে, ওই সন্তান কখনো মসজিদের জন্য কাঁদবে না, ওই সন্তান কখনো মাদ্রাসার জন্য কাঁদবে না, ওই সন্তান কখনো আল্লাহ নবীর খানদানের বাচ্চারা ডাকলে শুনবে না, ওই সন্তান কখনো আনিস খানের মতো মানুষ বিপদে পড়ে গেলে কথা বলবে না, উপরন্তু আনিস খানকে মাতাল বলে প্রমাণ করাবার চেষ্টা করবে। এই রকম যদি না বাকি রক্ত ঢুকে যায়, এই জন্য বলে দিই জবান থেকে হিফাজত করেন। জামা যদি আরাম পয়সায় থাকে খুলে ফেলবেন, মিটে যাবে, তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবে। রক্ত যদি হারাম হয়ে যায়, ওই রক্ত যদি সংসার করেন, আর সেই সংসারে যদি ছেলে হয়, সেই ছেলে মসজিদ আগামী দিন ভাঙবে। যদি বলেন ডাইরেক্ট না ভাঙলেও যারা মসজিদ ভাঙবে তাদেরকে সাপোর্ট করে পাওয়ারে বসাবে, তারা ক্ষমতায় এসে বোরখার বিরুদ্ধে ফতোয়া দেবে, হিজাবকে তুলে দেবে, মসজিদে সন্ত্রাস হয় বলবে, মাদ্রাসায় আতঙ্কবাদী হয় বলবে, কলেমাকে বন্ধ করার কথা বলবে, কোরআনে মিটিয়ে দিবার কথা বলবে, এমন করে দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু দেখবে যারা মুসলমান এমন থাকবে, এই কথাগুলো শোনার পরও না শোনার ভান করে থাকবে। কিন্তু আমার মতো আব্বাস সিদ্দিকী যখন সেই জালিমগুলোর বিরুদ্ধে বলবে, এই জালিমেরা সমস্ত ধর্মের স্থানে কোটি কোটি দিলি, আমার আবু বকরের বেলায় ফাঁকা কেন? আবু বকর মুসলমান বলে তাই নাকি? যখনই বলবো এই সন্ত্রাসগুলো, তখন দেখবে আমার বিরুদ্ধে বলবে। যখন তারা হিজাবের বিরুদ্ধে বলবে, এই মুসলমানগুলো কিন্তু তখন তাদের বিরুদ্ধে বলবে না। কেননা এদের শরীরে রক্তটা কোনো কায়দায় হারাম খাদ্য ঢুকে গেছে। এখনো সময় আছে, ফোন বন্ধ করো, লোন বন্ধ করো, বন্ধন ব্যাংক বন্ধ করো, নিজের মেয়েকে বাইরে বেরোনো বন্ধ করো। 1000-2000-এর জন্য নারী কোনো পার্লারে গিয়ে সুন্দর করে সেজে স্টুডিওে ফটো তুলে ওই ফটো জমা দিচ্ছে, বেগানা পুরুষ দেখছে, হারাম চোখের চেনা হচ্ছে। তারপরে ফর্ম ফেলাবেন নামে বেগানা পুরুষের গায়ে গা ঠেকিয়ে বসছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগানা পুরুষের সঙ্গে গুজুর করছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস তোমরা হয়ে যাবে। নবী পাক জানিয়ে দিয়েছে, আখিরি জামানাতে প্রতিটা বাড়ি বাড়ি হারাম ঢুকে যাবে। যেমন পানি টালির ছাদে পড়ে, প্রতিটা বাড়িতে ওই রকম ফিতনা ভরে যাবে, ফিতনা ভরে যাবে। প্রতিটা বাড়িতে স্বামীর চোখের আড়ালে বিবি কোনো পরকীয়ায় ছড়িয়ে যাবে। স্বামী তুমি বুঝতে পারবে না, 1000 টাকা নিবার জন্য তোমার বিবি অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তোমারই খেয়াল নাই। খারাপ লাগছে? কি আজ করবো বল? এটা ঘটছে না ঘটে না? এতে থাকলে ইসলামের ক্ষতি হচ্ছে নয়? কারা করছে? অমুসলিমরা। দেখুন, খেয়াল করুন, কথা মিলা। 9টা ছেলে আলেম, একটা ছেলে খারাপ। কেন? খারাপ খাদ্য খেয়েছিল ওই রক্ত। মাদ্রাসাকে সন্ত্রাস বলবে, এইসব লিডার মুসলিম নেতাদের মুখে কোনো কথা নেই। আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, জানেন না? এদের মুখ থেকে কোনো কথা নেই। উপরন্তু এরা আবার সাফাই দিচ্ছে, হয়তো মদ টদ খেয়েছে, নানা রকম কথাবার্তা বলছে। দেখুন, আর আব্বাস সিদ্দিকী এই যে একটুখানি কথা বললো, শুনবেন আমার বিরুদ্ধে এরাও সমালোচনা করছে। কেন? আল্লাহর জান্নাতটা নাপাক নয়, পাক। আল্লাহর জান্নাতটা নাপাক, শরীর পাক, জান্নাতে যাবে না। এই শরীরকে পাক করতে গেলে আমাদের কাছেই আসতে হবে। মাফ করবেন, অহংকার করছি না। কিছু কাজ আমাকেও দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তাই তো নাকি গো? দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে, এমনি এমনি নয় তো যে গদিতে বসবি, পায়ের উপরে পা দিবি, মুসাফা করবি আর খাবি, এর জন্য পেটিছে নাকি? না, এইগুলোকে বুঝিয়ে 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 ইমাম মেহদী ইসলামের কাতারে দাঁড় করাতে হবে। এটা আমার কাজ, আল্লাহ দিয়েছে, তাই বুঝাচ্ছি। আজ তুমি আমার পাশে আসলে তো কাল ইমাম মেহদী ইসলামের পাশে যাবে কি করে? তাই বললাম, হুজুরের উপরে আঘাত করবে না তো। হয়তো আমার আলোচনায় বেজার হচ্ছে,
বাজার হচ্ছে না? আরে হ্যাঁটা জোরে বলেন না, এর বিছখানা একজন হ্যাঁ বললেন, ও হাসছে। কেউ হ্যাঁ বলেন না তো? যদি কারো হ্যাঁ বলার ইচ্ছা থাকে মন খুলে হ্যাঁ বলবেন, কেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আব্বাস সিদ্দিকও নয়, আল্লাহকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু আমার সঙ্গে বিরোধিতাও যেন আল্লাহর জন্য হয়, অন্য কোনো কারণে বিরোধী করা হারাম। ও উঠে যাচ্ছে, আমি নেমে যাচ্ছি, হারাম। আল্লাহর জন্য বিরোধী করো 100% জায়েজ। তা আল্লাহর জন্য বিরোধী করতে গেলে তাকে তো আল্লাহর বিরুদ্ধে দেখাতে হবে নাকি? তবে তো আল্লাহর জন্য বিরোধী করবো। হ্যাঁ,